25শে ডিসেম্বর এটা কি সত্যি যিশু খ্রিস্টের জন্মদিন যেটা খ্রিস্টানরা বলে থাকে? যদি আমরা এটার ডিপলি একটা অ্যানালাইসিস চালাই বা এটাকে গভীরভাবে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তো আমরা দেখতে পাবো যে খ্রিস্টানরা মূলত এটা ভুল বশত করে থাকে। আর এটা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস নয়, এটা কোরআন থেকেও প্রমাণ করা যায় আর তাদের বাইবেল থেকেও এটা প্রমাণ করা যায়। আমরা সর্বপ্রথম দেখব কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্মের সম্বন্ধে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 22 থেকে 25-এর মধ্যে, যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করছেন সেই সময়কার ছবিটা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর অনেক কিছু 19 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 19 থেকে 36 পর্যন্ত অনেক কিছু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তার মধ্যে মূল যে তিনি জন্মগ্রহণ করছেন এই সময়টাকে আল্লাহ তাআলা 22 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহামালাতুহু, মারিয়াম আলাইহিস সালাম তাকে গর্ভে ধারণ করলেন। ঈসা আলাইহিস সালামকে নিজ গর্ভে তিনি ধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাম। ফান্তাবাদাতুহু মাকানান কাসিয়া, যখন তিনি ভূমিষ্ঠ হব বা দুনিয়াতে আসবো এইরকম সময় এলো, তখন তিনি দূরবর্তী একটা এলাকাতে চলে গেলেন, দূরবর্তী একটা স্থানে চলে গেলেন। কেননা তিনি ছিলেন একজন এমন মহিলা যে তিনি খুব সৎ মহিলা, সলেহা মহিলা। তিনার একটা খ্যাতি ছিল যে খুব ভালো একটা সুমতি মহিলা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, নিমজ্জিত থাকে। তো তিনি এইভাবে খ্যাতি পেয়েছিলেন। এবার যখন তিনি গর্ভবতী হলেন তখন তিনি চিন্তিতা হয়ে গেলেন যে আমি যে আজকে গর্ভবতী হয়েছি, তো আজকে আমি তো কলঙ্কিতা, আমাকে তো লোক বলবে যে তুমি কোথা থেকে এরকম কাজ করলে, তোমাকে তো খুব বড় আবেদা মনে করতাম, সালিহা মনে করতাম, সংযমশীলা মনে করতাম। এটা তো দেখছি তার বিপরীত। তো তিনি লজ্জায় তিনি যখন দেখলেন যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, এই সময় তিনি দূরবর্তী একটা স্থানে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন যে দূরবর্তী স্থানে যাওয়ার পরে যখন হব, বাচ্চা ভূমিষ্ঠ হব এইরকম সময় এলো, হওয়ার সময় এলো, ফাআজাআল মাখাযু ইলা জিদইন নাখল, তখন মারিয়াম আলাইহিস সালামকে তার এই প্রসব বেদনা খেজুরের একটা বৃক্ষের কাণ্ডের নিকটে নিয়ে এলো। তখন তিনি আফসোস করে বললেন যে ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা, হায় আফসোস, আল্লাহ যদি এর পূর্বে আমি মারা যেতাম কত না ভালো হতো, আমি সন্তান জন্ম দেওয়ার পূর্বেই মারা যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং লোকেরা আমাকে ভুলে যেত, লোকেরা আমাকে স্মরণে রাখতো না, সম্পূর্ণভাবে ভুলে যেত, কত না ভালো হতো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে 25 নম্বর আয়াতে বলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদইন নাখলা, হে মারিয়াম আলাইহিস সালাম, তুমি চিন্তা করিও না, তুমি তোমার যে গাছ সামনে দেখছো খেজুরের, এই গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও তোমার দিকে, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এই খেজুরের বৃক্ষ থেকে তাজা পরিপক্ক খেজুর তোমার সামনে পড়বে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিচ্ছেন সেই সময়ের দৃশ্যটা তুলে ধরেছেন। আর এখানে স্পষ্ট হচ্ছে যে সেই সময় খেজুরে পরিপক্ক হয়ে যাওয়ার সময়, খেজুরের পাকার সময়, যে সময়ে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল খেজুর পেকে যাওয়ার সময়। এবার যদি ভৌগোলিকভাবে আমরা দেখি তাহলে লক্ষ্য করা যায় যে প্যালেস্টাইনে বা বেথলেহেমে যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন সেখানে খেজুর পাকে বা পরিপক্ক অবস্থায় যায় গ্রীষ্মকালে, গরমকালে। আমরা যেমন আম পাচ্ছি এইদিকে, ঠিক তেমনইভাবে প্যালেস্টাইনে বা আরব কান্ট্রিগুলোতে খেজুর পাকে গরমের সময়ে। তাহলে এখানে বোঝানো হচ্ছে এমন একটা সময় যেটা শীতকাল নয়। আর খ্রিস্টানরা শীতকালে ইনার জন্মদিবস 25শে ডিসেম্বর বলে থাকেন। আসলে এটা ভুল, যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্ম শীতকালে হয়নি। আর ঐতিহাসিক দিক দিয়ে যদি দেখা যায় তাহলে অধিকাংশ বিজ্ঞানরা
মতানৈক্য করেছেন, মতবিরোধ করেছেন তিনার জন্মদিবস নিয়ে, যেহেতু জানতেন না যে ঈসা আলাইহিস সালাম একজন নবী হবেন। এই কথা না জানার কারণে প্রত্যেক নবীর জন্মদিবস নিয়ে মতবিরোধ আছে। আগেকার নবীদের কথা তো আমরা জানি না, আল্লাহ তাআলা যতটা বলেছেন ততটাই জানি, তার বেশি আমাদের জ্ঞান নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নিয়েও মতবিরোধ, মতানৈক্য রয়েছে। ঠিক তেমনইভাবে ঈসা আলাইহিস সালামের সম্বন্ধে খ্রিস্টান বিদ্বানরাও বলেন যে তিনার জন্মদিবস ঠিক কোনটা এটা বোঝা যায় না। আর কোরআন দেখতে গেলে এটা স্পষ্ট হয় যে জন্মদিবস ঠান্ডাকালে নয়, দ্বিতীয়ত 25শে ডিসেম্বরে তিনার জন্মদিবস নয়। আর যদি আমরা বাইবেল দেখি তাহলে বাইবেলেও একই ধরনের কথা আছে। আমরা যদি দেখি বাইবেল, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ লুক 2য় অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যখন যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন তখন রাখালরা মাঠে তাদের পশুপাল রাত্রিবেলা পাহারা দিচ্ছিলেন। বাড়ি থেকে নিজে থেকেই বের হয় না, এতটা কনকনে ঠান্ডা পড়ে, এতটা শীত থাকে। এবার ছাগল নিয়ে বা পশু নিয়ে চড়াতে মাঠে কিভাবে যাবেন? তার মানে কি ঈসা আলাইহিস সালাম, গসপেল অফ লুক 2য় অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ বলছে যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন গরমকালে, যেখানে রাখালরাও ছিল গরু ছাগল নিয়ে বা তাদের পশুপালগুলোকে নিয়ে চড়াচ্ছিল। আর বিদ্বানগণ বলেন বা ঐতিহাসিকবিদগণ বলেন যে শীতকাল আসার সঙ্গে সঙ্গে বেথলেহেমে বা প্যালেস্টাইনে ঠান্ডা খুব পড়ার কারণে, খুব অনেকটাই শীত পড়ার কারণে, ডিগ্রির বা তাপমাত্রা 8 থেকে 0 ডিগ্রিতে এসে যাওয়ার কারণে প্রত্যেকেই তাদের খামারে নিজেদের পশুপালগুলোকে ভরে নেই, ফিরিয়ে নিয়ে আসে। তাদের পশুগুলোকে ছাড়ে না, যেহেতু মারা যাবে, পশু বের হবে না, বের হলে ঠান্ডা লাগবে, মারা যাবে। তাহলে পশুপাল বাইরে ছিল। যখন যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করছেন ঈসা আলাইহিস সালাম, পশুরা সেখানে ছিল, পশুগুলো সেখানে ছিল, রাখালরা সেগুলোকে চড়াচ্ছিল বা ঘাস খাইতে নিয়ে গিয়েছিল। তার মানে যিশু খ্রিস্টের জন্ম হচ্ছে গরমকালে, গ্রীষ্মকালে। তাহলে এখান থেকেও প্রমাণ করা যায়, যে বাইবেল থেকেও প্রমাণ করা যায় যে যিশু খ্রিস্টের এটা জন্মদিবস নয়, যেটাকে মেরি ক্রিসমাস ডে বলে খ্রিস্টানরা বলছে, তাদের ধর্মগ্রন্থের বিপরীত। 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম দিবস নয়। এবার আসি যে 25শে ডিসেম্বর জন্ম দিবস নয়, তবে কি করে এলো যে এটাকে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস বলছে? এর উৎপত্তি কোথা থেকে হলো? আমরা এর আগেও যদি দেখি, এর আগের ইতিহাস, তাহলে দেখব যে রোম সাম্রাজ্যে অনেক উৎসব পালন করা হতো। যিশু খ্রিস্টের জন্মের পূর্বে, ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে অনেক ধরনের উৎসব পালন করা হতো। সেই সমস্ত উৎসবগুলো পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের নাচ গান হতো, ড্যান্স হতো, গায়িকা নর্তিকাদের নিয়ে একে অপরের সাথে কথাবার্তা, ড্যান্স ইত্যাদিতে নিমজ্জিত থাকতো, শরাবনশী করতো, মদ্যপান করতো, অনেক ধরনের অশ্লীল ও অবৈধ কাজে লোকেরা নিমজ্জিত থাকতো, রোমের লোকেরা। এগুলোকে বলা হয় রোমান পৌত্তলিক উৎসব, অর্থাৎ রোমানরা তাদের দেব দেবীদের নামে বিভিন্ন ধরনের উৎসব পালন করত, সূর্যের জন্মোৎসব পালন করত। এই রোম সাম্রাজ্যের সময় যেগুলো উৎসব তারা নিজেদের দেব দেবীদের নামে পালন করতেন, সেগুলোর প্রভাব খ্রিস্টানদের মধ্যে পড়ল। আর 25শে ডিসেম্বর তিনারা এই সমস্ত উৎসবগুলোর মধ্যে কোনো একটা পালন করতেন। আর অনেক উৎসব এরকম ছিল যেগুলো ডিসেম্বর মাসেই তারা পালন করত তাদের দেবদেবীদের নামে, যেগুলো শিরক। আর এদের প্রভাব পড়ে খ্রিস্টানদের মধ্যে এসেছে, আর খ্রিস্টানরা এগুলো আঁকড়ে ধরেছে। তারপরে উপমহাদেশে বা ইউরোপ মহাদেশে এগুলোর বিস্তার লাভ করেছে। আজকে যদি আমরা দেখি তাহলে পুরো বিশ্বে, এমনকি মুসলিমদের ঘরে ঘরেও এগুলো বিস্তার লাভ করেছে বা ঢুকে পড়েছে। আর এগুলোকে আমরা যিশু খ্রিস্টের জন্মদিবস বলে পালন করতে আরম্ভ করেছি। খ্রিস্টানরা যেমন করেছে, আমরাও এগুলোকে পালন করতে আরম্ভ করেছি। যাই হোক, এবার এরা যিশু খ্রিস্টের জন্মদিবস তো ভুল জানলাম, এটা রোমান পৌত্তলিক উৎসব থেকে এটা বহির্ভূত বা এটা এসেছে, সূচনা হয়েছে। এবার আমরা জানবো যে এখানে মেরি ক্রিসমাস ডে বা ক্রিসমাস ডে বলে খ্রিস্টানরা কি বোঝায়। ক্রিসমাস ডে বলতে খ্রিস্টানরা বুঝিয়ে থাকে যিশু খ্রিস্টের জন্মদিবস। আর তারা বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন।
ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের আল্লাহ তাআলার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন, মানে আল্লাহ তাআলার পুত্র সাব্যস্ত করেছেন, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয়ত তারা কেউ কেউ বিভিন্ন দল আছে তাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কোনো দল এরকম মনে করে যে যিশু খ্রিস্ট আল্লাহর পুত্র, আবার কোনো দল মনে করে যে যিশু খ্রিস্ট ঈশ্বর, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, তিনি একজন আল্লাহ, এরকমটা আকীদা পোষণ করে। আর শুভেচ্ছা জানায় এই ডে সম্বন্ধে, এই দিন সম্বন্ধে একে অপরকে, এই জন্য তারা শুভেচ্ছা জানায় যে আমাদের ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছেন, হ্যাপি ক্রিসমাস ডে বা মেরি ক্রিসমাস ডে এভাবে বলে থাকে, বা আমাদের গড বা আমাদের ঈশ্বর জন্মগ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে আমরা প্রত্যেক মুসলিমই অবগত যে আল্লাহ তাআলার সন্তান নেই। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা মারইয়ামেই উল্লেখ করা হয়েছে 88 থেকে 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে যে আল্লাহ বা রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান আছে, ছেলে সন্তান, ঈসা আলাইহিস সালামকে সন্তান বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা জঘন্য বিষয়ের উদ্ভাবন করেছো বা অবতারণা করেছো, অর্থাৎ এমন একটা তোমরা কথা বলছো যেটা পৃথিবীর কেউ বলেনি, বা এমন একটা কথা বলছো যেটা আগে আল্লাহ তাআলা বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাকুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাজ্জা। এটা এত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলে জন্মগ্রহণ করলো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানুষ রূপে জন্মগ্রহণ করলেন, ঈশ্বর দুনিয়াতে এলেন, এটা এত বড় কথা যে আসমান ফেটে যাওয়ার মতো কথা, জমিন দীর্ণ বিদীর্ণ হয়ে যাওয়ার কথা, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা, আকাশ মাথার উপরে ফেটে পড়ে যাওয়ার মতো কথা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড দ্বিখণ্ড হয়ে উড়ে যাওয়ার কথা। এত বড় এটা কথা যে এটা সহ্যের বাইরে, আসমানও ফেটে যাবে, জমিনও দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে কেউ বলবে যে আল্লাহ তাআলার জন্ম হলো বা আল্লাহ তাআলার পুত্র জন্ম হলো, এটা এত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। তাহলে এত বড় কথা বলতে এখানে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র সাব্যস্ত করে শিরক করছে, আর আমরা একে অপরকে মুসলিমরা না জেনে না জানার কারণে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছি এই দিনের, মেরি ক্রিসমাস ডে। আসলে আমরা শিরকের যদি এই বিশ্বাস করি যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে, তাহলে পুরোপুরি আমরা শিরক করলাম, শিরকে আকবার। যদি আমরা বিশ্বাস না করি তবে আমরা তাদেরকে শিরক করতে উদ্বুদ্ধ করছি। এমনকি যাকে আমি মেরি ক্রিসমাস ডে বা হ্যাপি নিউ ইয়ার এই সমস্ত কিছু বলছি, তাকে আমরা শিরক করতে আহ্বান করছি, ডাকছি, অথচ আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করব না এটা সাক্ষ্য দিয়েছি। আল্লাহ তাআলাকে রব বলে আমরা মেনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আল্লাহ তাআলাকে ইলাহ বলে মেনে নিয়েছি, অথচ আমরা শিরকের দিকে আহ্বান করছি লোককে মেরি ক্রিসমাস ডে বলে বা হ্যাপি নিউ ইয়ার এভাবে দাওয়াত দিয়ে আমরা শিরকের দিকে দাওয়াত দিচ্ছি। আমরা জানি না, না জেনে আমরা এতগুলো করছি যে আমরা বুঝতেই পারি না। তৃতীয়ত যদি আমরা দেখি তাহলে জানুয়ারি মাস আসে, জানুয়ারি এই শব্দটি কোথা থেকে এসেছে? জানুয়ারি শব্দটি যদি দেখি তাহলে জানুয়ারি শব্দটিও এসেছে এই খ্রিস্টানদের না রোমানদের পৌত্তলিক উৎসবগুলো থেকে, রোমানদের মূর্তির সম্বন্ধীয় উৎসবগুলো থেকে জানুয়ারি শব্দটিও এসেছে। জানুয়ারি শব্দটি এসেছে জানুস শব্দ থেকে। জানুস রোমানদের একটা মূর্তির বা দেবতার নাম। জানুস হচ্ছে রোমানদের একটা দেবতার নাম। তারা এই দেবতাকে মনে করতেন দরজা সমূহের দেবতা, কোনো কিছু সূচনার দেবতা, কোনো কিছু স্টার্ট করছেন, লঞ্চিং করছেন, এটা দেবতা। তো তিনারা বা রোমানরা এভাবে পালন করত তাদের জানুস নামে একটা, জানুস দেবতার নামে জানুস ফিস্ট। জানুস ফিস্ট বলতে জানুসের নামে একটা উৎসব, এভাবে তাকে খুশি করার উদ্দেশ্যে একটা উৎসব পালন করত। আর তারা ছেলে মেয়ে একসাথে গান গাইতো, গায়িকা নর্তিকাদের নিয়ে ড্যান্স করত, তারা মদ্যপানে নিমজ্জিত থাকতো, নেশাগ্রস্ত হয়ে থাকতো ইত্যাদি। যত ধরনের অশ্লীল ও অবৈধ কাজ আছে সে সমস্ত অশ্লীল ও অবৈধ কাজগুলোতে নিমজ্জিত থাকতো। এভাবে জানুস ফিস্ট বলে একটা উৎসব তারা পালন করত। যখন রোমানরা শেষ হলো, এই রোমানরা শেষ হওয়ার পরে জানুস ফিস্ট খ্রিস্টানদের মধ্যে
প্রভাব ফেলেছে এবং বিশ্বে ইউরোপবাসীদের মধ্যে প্রভাব ফেলেছে। আজকে আমাদের মুসলিমদের ঘরে ঘরে এটার প্রভাব এত বিস্তার লাভ করেছে যে আমরাও করতে বাধ্য। যে কেউ জানুয়ারি মাসের 31 জানুয়ারি মাসের ফার্স্ট ডে, প্রথম তারিখে, কিংবা ডিসেম্বর মাসের 31 নাইট অথবা 31তম রাত্রি যে উদযাপন করছে, সে এই সমস্ত কিছুকে সাহায্য করছে। যদি তাদের মতো বিশ্বাসে বিশ্বস্ত হয় তাহলে শিরক করছে, যদি তাদের বিশ্বাসে বিশ্বস্ত না হয় তাহলে শিরকের ছায়াতলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। হতে পারে তার দিন টিকে না টিকতে পারে, হতে পারে তার দিন ভেঙে যেতে পারে, তার দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। সে যে নিজেকে মুসলিম দাবি করছে, তার মুসলিম দাবি করা মুখের দাবি থেকে যেতে পারে। তার আখেরাতে পারলৌকিক জীবন মুশরিকদের সাথে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একত্র করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের দলে তাদেরকে পুনর্জীবিত করবেন, পুনরুত্থিত করবেন। তাই আমাদেরকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে যে আমরা কি করছি, এগুলো কোথা থেকে এসেছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। যদি কেউ ওই রকম আকীদা নিচ্ছে তাহলে শিরক তো অবশ্যই। যদি কেউ আকীদা না নিয়ে সেগুলোতে সাহায্য করছে তাহলে শিরকের কাছাকাছি যাচ্ছে। আর শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক, প্রথম যদি আমরা কোরআনের মধ্যে আদেশ না নিষেধাজ্ঞা দেখতে যাই তাহলে শিরক সম্বন্ধে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেটা নিষেধাজ্ঞা দিয়েছেন, কোরআন পড়তে যাব শুরু থেকে বলছি, শুরু থেকে আপনি পড়বেন কোরআন, আপনি প্রথমে যেটা আদেশ পাবেন আল্লাহ তাআলার ইবাদতের আদেশ, আর প্রথমে যেটা নিষেধাজ্ঞা পাবেন যে আল্লাহ মানা করেছেন, নিষেধ করেছেন এটা করো না, সেটা হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22 যে তোমরা ওয়ালা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে জেনে বুঝে আল্লাহ তাআলার শরীক স্থাপন করিও না। একই কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার একাত্মবাদ করো, তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ করিও না, শরীক স্থাপন করিও না। আমরা শিরক করছি বা শিরকের কাছাকাছি চলে যাচ্ছে এগুলোর মাধ্যমে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহ তাআলার একাত্মবাদ করি, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করি, তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ না করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যেটা সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক জায়গায় কোরআন এগুলো আছে। সূরা ফাতিহা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আল বাইয়িনা 98 নম্বর আয়াতের সূরার 5 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে। সূরা জুমার সূরা নম্বর 39 2 নম্বর আয়াতে আছে। সূরা জুমার সূরা নম্বর 39 11 নম্বর আয়াতে আছে। অনেক জায়গায় আমি বলতে গেলে অনেক কিছু বলতে পারি যে যেখানে শিরক করতে নিষেধ করছেন আল্লাহ তাআলা আর আল্লাহর তাওহীদের কথা বলছেন। তো আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, বলতে মুসলিমের অর্থ কি? যে আমরা আল্লাহ তাআলার নিকটে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করেছি, মাথা ঝুঁকিয়ে দিয়েছি যে আল্লাহ তুমি ছাড়া অন্য কারো উপাসনা হবে না, শুধু তোমারই ইবাদত হবে, শুধু তোমারই উপাসনা করব। আজকে আমরা মুসলিম ঘরে ইসলাম কবুল করেছি, মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো অনুসরণ করতে লেগেছি। আমাদের দিনে কি এরকম কোনো কিছু কমতি আছে? আমাদের দিনে কি কোনো নুকস আছে যেটার আদেশ দেয় না, যেটার মাসলা মাসাইল পাওয়া যায় না? ইসলাম ধর্ম একমাত্র ধর্ম পৃথিবীতে যেটা আল্লাহ তাআলার নিকটে মনোনীত। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম চলবে না। আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন, আপনি ইহুদিদের অনুসরণ করছেন, বা মুশরিকদের আপনি অনুসরণ করছেন, এগুলো কোথায় পেলেন? আল্লাহ তাআলা তো এটাই বলেছেন আপনাকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে যদি কোনো দিন গ্রহণযোগ্য হয় সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, দুই জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অন্বেষণ করলো, অন্য কোনো ধর্মের খোঁজ করলো, তার অনুসারী হলো, সেই ধর্মকে ফলো করে চললো ইসলাম বাদে, তাহলে তার আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়েছে, তার একত্রিত হবে, তাকে একত্রিত করা হবে। আখিরাতে যখন সে উঠবে তখন সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বা দলভুক্ত। তাহলে এই সমস্ত কিছু থেকে আমরা কি বুঝতে পারি? যে এগুলো শিরকি উৎসব, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে।